সরি, আসতে একটু লেট হয়ে গেল। আসলে আমার পুরনো এক বন্ধু ফোন করেছে, কথা বলতে বলতে কখন যে ঘন্টা পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। বন্ধুর সাথে কথা বলতে বলতে তুমি ঘন্টা পার করে দেবো, আর আমার সাথে প্রয়োজনীয় কথা বলতে আসলেও তোমার সংক্ষেপ করে বলতে হবে। আমি না কোনোভাবে তোমাকে বুঝে উঠতে পারতেছি না রূপা। আমাকে বুঝে তো তোমার দরকারও নেই, তুমি রিমঝিমকে বুঝো, সেটাই মনে হয় বেটার হয়। আচ্ছা, রিমঝিমকে নিয়ে এত কথা কেন হচ্ছে? তুমি কি ভয় পাচ্ছ রিমঝিম এসে তোমার জায়গা দখল করে ফেলছে? প্রশ্নই ওঠে না, বরং আমার তো মনে হচ্ছে আমার এখানে এসে বসার কোনো প্রয়োজনই নেই। আমি তোমার বান্ধবীকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। রিমঝিমকে অভিনন্দন জানানোর জন্য তোমাকে কেন লাগবে? আমি একাই তো যথেষ্ট। রিমঝিমকে আমি ফোন করে বলবো, সে চলে আসবে, আমি ফুল দিয়ে তাকে বরণ করে নিবো। সিম্পল। খুব ভালো ডিসিশন নিয়েছো। তুমি যে রিমঝিমকে ভালোবাসো এটা আমার মুখের সামনে তুমি বলে দিতে পারছো, এটার জন্য আসলে তোমাকে থ্যাঙ্কসই দিতে হয়। অন্য সময়ের মতো লুকিয়ে লুকিয়ে তুমি মেয়েদের সাথে প্রেম করছো না, এই জন্য তো অন্তত তোমাকে সাধুবাদ দিতেই হয়। আমাকে তো এখন তোমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি আসছি। আমি আসছি মানে? তুমি এই অফিসে আবারও জয়েন করেছো, কাজ পেলে তুমি হুটহাট অফিসের বাইরে চলে যেতে পারো না। অফিসের রুলস এটা অ্যালাউ করে না। আমি তোমাদের রুলসের ধারও ধারি না, আমি স্বাধীন, আমার যা ইচ্ছা আমি তাই করব। শোনো, তুমি একটা কাজ করো, তুমি তোমার বান্ধবীকে আমার জায়গায় এনে বসাবো। আমি কি করব সেটা আমার বিষয়। তাছাড়া আমার বান্ধবী একজন ডক্টর, ও আমাদের অফিসে কাজ করতে আসবে না। তাহলে একটা কাজ করো, তোমরা একটা হসপিটাল বানিয়ে দাও, তোমাদের তো অনেক টাকা, চাইলেই পারো। আর মানুষের উপকারও হলো, তোমার বান্ধবীর একটা কর্মসংস্থান। আমার বান্ধবী গভর্নমেন্ট জব করে। তুমি রিঞ্জিমের পেছনে রাখছো কেন? হ্যাঁ, তোমার মনে তো ছোট কেন? সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার সাথে তর্ক করছো। আমার মন ছোট আর তোমার মন অনেক বড়? তাহলে এই ছোট মনের মেয়ের সাথে কথা বলছো কেন? খবরদার, তুমি আর আমার ধারে কাছেও আসবে না, আমাকে ডাকবে না, আর ডাকলেও আমি আসবো না। আমি আর ডাকবো না তোমাকে। তোমাকে বেশি বেশি প্রশংসা করতে করতে তোমার এক্সপেকটেশন এত উপরে তুলে ফেলছি, এখন তুমি আমাকে আর পাত্তাই দিচ্ছ না। আমি তোমাকে কি দিয়েছি এটার বোঝার ক্ষমতাও তোমার নেই, তুমি তো সেই জ্ঞানও অর্জন করো নাই। আচ্ছা, আমি তোমার সাথে কেন কথা বলছি? আমার তো তোমার সাথে কথা বলাই উচিত না। উচিত না হলে কথা বলবা না? আমি তো অনুরোধ করে তোমার কথা শুনছি না, তুমি তো আপন মনে নিজে নিজে একা একাই কথা বলে যাচ্ছ। ও, এখন আমার কথা তোমার শুনতে ভালো লাগছে না? ঠিক আছে, বললাম না কথা। তাহলে তুমিও এখন থেকে আমার সাথে কথা বলতে আসবে না। অবশ্য তুমি কথা বলতে আসলে আমি বলবো না। তুমি কারণ ছাড়াই আমার উপরে রাগ করো, আর তোমার এইসব ব্যবহার আমি সহ্য করবো কেন? তোমাকে আমি সহ্য করতে বলেছি, সহ্য না করো। আমি তোমার কাছে আসি না, তুমি বারবার আমার কাছে আসো। আমি স্যাক্রিফাইস করতে চাই, আমি স্যাক্রিফাইসটা করি, কিন্তু তোমার ভেতরে কোনো স্যাক্রিফাইসিং মেন্টালিটি নাই। এই তো হয়েই গেল। আমিও বলতাম, এখন তো বুঝতেই পারছো আমার মধ্যে কোনো স্যাক্রিফাইসিং মেন্টালিটি নাই, আমি করবো না স্যাক্রিফাইস। আমি আসবোই না তোমার এখানে।